আমি এভাবে ভাবি, মার্চ মাসটা 7ই মার্চ কেন ভাষণ দিল? বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল এবং পরিস্থিতি ছিল যে কী হবে এ দেশে, কী হতে পারে, এই পূর্ব পাকিস্তান কি হবে। এই 7ই মার্চের ভাষণ কিন্তু আমাদের পরিস্থিতি এবং প্রত্যাশাকে কিন্তু পূরণ করেছে, এটা আমি মনে করি। এই কারণে মনে করি 2 তারিখে ঢাকা ভার্সিটিতে আমাদের বাংলাদেশের মানচিত্র আঁকা পতাকাটা প্রথম উত্তোলন করা হলো। তারপরে 3 তারিখে গিয়ে আমাদের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে সেখানে আমাদের কি করা হলো, যে স্বাধীনতার ইশতেহারটা পাঠ করা হলো। যেদিন এই বাংলার মানুষ চেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করবে, ঠিক সেই সময় 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিল। আপনারা এগুলো সব শুনেছেন। আমি এখন আপনাদের কাছে কয়েকটা বিষয়ে আমি সবিনয় অনুরোধ করতে চাই। বিএনপিরও জন্ম হয়নি, জাতীয় পার্টিরও জন্ম হয়নি, জামাতেরও জন্ম হয়নি। তো সেই সময় আমাদের এই প্রত্যাশাকে পূরণ করার জন্য যখন বঙ্গবন্ধু বক্তব্য রাখলেন, 25শে মার্চের কালো রাত্রে আমাদের নারকীয় হত্যাযজ্ঞ চালানো হলো। এখন আমরা কিন্তু দফা, বিভিন্ন আকাশে বাতাসে দফার কথা শুনতেছি, 10 দফা, আবার 21 দফা না 27 দফা। তারা আবার বলে, মাঝে মাঝে বক্তব্য দেয় মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাতা করার জন্যে। এখন মৌলিক অধিকারটা কি, আমি যেটা বইয়ে পড়ে জানছি, যদি ভুল হয় সেজন্য লিখে রাখছি আমি, সেটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তা আমার নেত্রী গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, তার নেতৃত্বে কিন্তু এই 5টি মৌলিক অধিকার এখন বাংলাদেশের লোক পায় না এমন কোনো লোক নাই। আছে কি বলেন তো? ওনারা কি চাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনারা কাজ করেন। শিক্ষার ক্ষেত্রে আমি এভাবে বলতে চাই, আমরা মাধ্যমিক পর্যায়ে, কলেজ পর্যায়ে 4 তলা বিল্ডিং করে দিয়েছি। আপনারা একটা দফা দেন তো, ওই 10 দফা 27 দফার মধ্যে আপনারা লেখেন যে আওয়ামী লীগ সরকার যে 4 তলা বিল্ডিংগুলো দিয়েছে, আমাদের সরকার যদি আমরা সরকার গঠন করতে পারি, বিএনপি যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আমরা 8 তলা বিল্ডিং করে দেব, না পারি 6 তলা বিল্ডিং করে দেবো। এইরকম একটা দফা দেন। চিকিৎসার ক্ষেত্রে বলি, আমার নেত্রী গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা ইউনিয়নে 3টে করে কমিউনিটি ক্লিনিক চালু করেছে, যেখানে সাবেক 1, 2, 3 ওয়ার্ড করে 9টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড ভাগ করে আমাদের কমিউনিটি ক্লিনিক করে দেওয়া আছে, যেখানে 30 প্রকারের ঔষধ দেওয়া হয়। তা আপনারা দফা দেন তো এভাবে যে আগামী দিনে যদি আমাদের সরকার গঠন করে, 3টা আছে, আমরা 6টা কমিউনিটি ক্লিনিক করে দেব। তাহলে তো মানুষ তো আরও কাছাকাছি যা চিকিৎসা পাবে। আপনারা তো 2001 সালে ক্ষমতায় আসার পর এই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলেন। বাসস্থানের কথা বলি, আমার নেত্রী গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যাদের জমিও নাই, ঘরও নাই, তাদের জন্য কিন্তু একটা করে আশ্রয়ন কেন্দ্র করে দিয়েছে। আবার যারা আদিবাসী তাদের আবার বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ঘর করে দিয়েছে। যারা আবার ঢাকায় থাকে তাদের জন্য আবার 8 তলা 10 তলা বিল্ডিং করে দিয়েছে। তা আপনারা বাসস্থানের ক্ষেত্রে এইরকম বলেন তো, যে কমিউনিটি যে আশ্রয়ন কেন্দ্রগুলো করা হয়েছে, যে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আশ্রয়ন কেন্দ্রগুলোকে 4 তলা 5 তলা বানাই দেবো, আর ঢাকাতে যেগুলো করা আছে সেগুলোকে আমরা 20 তলা 22 তলা বা 25 তলা করে দেবো। এইরকম দফা দেন তো আপনারা তো এইরকম কোনো দফা দিচ্ছেন না। খাদ্যের বিষয়ে বলি, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। এই করোনা ভাইরাস এবং বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও কিন্তু বাংলাদেশের খাদ্য অনেক বেশি উদ্বৃত্ত আছে। তা আপনারা একটা কাজ করেন তো, আমরা তো হাইব্রিডাইজেশন করে যে জমিতে 1 বিঘা জমিতে আগে কতটুকু ধান হইতো, আগে 5-10 বছর আগে কতটুকু ধান হইতো বলেন তো? কয় মন? 5 মন। আরে এখন কত হয়? 30। ঠিকই যদি 30 মন হয়, 5 থেকে আমরা 30 নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আপনারা ডিক্লেয়ার দেন তো যে আমরা কৃষিকে আরও তথ্য প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন করে 30-এর জায়গায় আমরা 40 করব। ডাব আছে, ডাবের পানি 1/2 কেজি আছে, 4 কেজি ওজনের ডাব করা যাবে কি না যাবে না, এলে তো সব বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু করা যাচ্ছে। তো এইরকম একটা কাজ করেন তো, আপনারা ডিক্লেয়ার দেন তো, দফা দেন তো, আমরা সেই দফাগুলো শুনি। বস্ত্রের কথা বলি, একটা সময় ছিল আমরা যে শার্ট পরিয়েছি, শার্টের বোতাম নাই,
বোতাম ছাড়া শার্ট, আগে ছিল কি সিলসিলা শার্টগুলো কি বলা হয়তো ট্যাট্রন পলেস্টারের, এখন কিন্তু মখমল আছে। তা আপনারা একটা ডিগলার দেন তো, যে আপনারা কাপড়গুলো এমন করবেন যে পরলে মনে হবে যে এসি রুমে আসি আমরা, করা যাবে কি না? তা আপনারা দফা দেন ভাই, বাস্তবসম্মত দফা দেন। এই দেশে ভোট এবং ভোটের অধিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে। সেই সময় দল কিন্তু ছিল না। আজকে আপনারা যে দফা দিচ্ছেন, গঠনমূলক দফা দেন, দেখি না কেন আপনারা কী করবেন আগামী দিনে। 7ই মার্চে আসছেন, সবাই 7 মার্চ সম্পর্কে বলছে, আমি একটু ওনাদের আন্দোলন সম্পর্কে বলছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হবে আবারও এমপি সিভিল সার্জনের হাত ধরে। খোদা হাফেজ।